এক গ্রামে এক পরিশ্রম কৃষক ছিল। তিনি অনেক যত্ন করে নিজের বাগানে নানা ধরনের ফলের গাছ লাগিয়েছিল। গাছে প্রচুর ফল ধরতে শুরু করলো। কৃষক খুব খুশি হলেন এবং ভাবলেন শীঘ্রই এসব ফল বাজারে নিয়ে গিয়ে বিক্রি করব। কিন্তু কৃষকের বাগানে এক চালাক কাক বাস করত। কাকটি ভাবলো, এত ফল যদি আমি প্রতিদিন একটু একটু করে খেয়ে নিই, তাহলে কৃষকের তো বুঝতেই দেরি হবে। তাই সে প্রতিদিন বাগানে এসে ফল ঠোঁটে নিয়ে উড়ে যেত। কিছুদিন পর কৃষক লক্ষ্য করলো যে তার অনেক ফল কমে যাচ্ছে। তিনি বুঝলেন কেউ চুরি করছে। তাই তিনি একদিন লুকিয়ে থেকে দেখতে লাগলেন। তখনই দেখলেন কাক এসে গাছ থেকে পাকা ফল নিয়ে পালাচ্ছে। কৃষক কাককে ধরতে চাইলে কাক দ্রুত উড়ে পালালো। এদিকে শিয়াল এই পুরো ঘটনা লক্ষ্য করছিল। সে মনে মনে হাসলো এবং ভাবলো, যদি কাক চুরি করতে পারে তবে আমিও পারবো, কিন্তু আমাকে আরো চালাক হতে হবে। পরদিন শিয়াল এসে কাককে বলল, কাক বন্ধু, তুমি তো খুব চালাক। তুমি ফল চুরি করো আর আরাম করে খাও, কিন্তু জানো কি, কৃষক তোমাকে ধরার জন্য জাল পেতেছে। কাক ভয় পেয়ে বলল, তাহলে কি করব? শিয়াল দ্রুত হাসি দিয়ে বলল, আমি তোমাকে সাহায্য করব। তুমি যদি কৃষককে ব্যস্ত রাখো, তবে আমি সহজেই ফল নিয়ে যেতে পারবো। কাক রাজি হলো। সে কৃষকের মাথার উপর উড়ে উড়ে ডাকতে লাগলো, যেন কৃষকের মনোযোগ ঘুরে যায়। সেই সুযোগে শিয়াল বাগানে ঢুকে প্রচুর ফল নিয়ে পালাতে চাইল। কিন্তু কৃষক আগে থেকেই সতর্ক ছিল। তিনি দেখে ফেললেন যে শিয়াল গাছের নিচে ফল নিচ্ছে। তিনি সঙ্গে সঙ্গে জাল ফেলে শিয়ালকে ধরে ফেললেন। কাক দূর থেকে এই দৃশ্য দেখে বলল, চালাকিরও একটা সীমা আছে। তুমি নিজের ফাঁদে পড়লে ভাই শিয়াল। এই গল্পের শিক্ষা হলো, চুরি ও ধূর্ততা বেশি করলে শেষমেশ ধরা পড়তেই হয়। লোভের ফল সবসময় ভালো হয় না।